সন্তানের সাথে করা 10টি ভুল যা আপনার অনুশোচনার কারণ হতে পারে। নাম্বার 1, সারাক্ষণ বকাঝকা করা বা মারধর করা। শাসন করার মাঝে দোষের কিছু নেই, কিন্তু কিছু কিছু মা বাবা সারাক্ষণই তাই করেন। এটা ধরো না, ওটা করো না, এটা বলে সন্তানকে সারাক্ষণই সন্তুষ্ট করে রাখে বা হুটহাট করে গায়ে হাত তোলে। তারা ভাবেন এতে করে সন্তান মানুষ হবে, কিন্তু ভুল। মনোবিজ্ঞানীরা বলে এতে সন্তানের মানসিক বিকাশে সমস্যা হতে পারে। এমনকি খারাপ রেজাল্টের জন্য বকাঝকাও আপনার সন্তানের ক্ষতির কারণ হতে পারে। সন্তান হয়তো লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেললো, আর অতিরিক্ত বকাঝকার সবচেয়ে ক্ষতিকর দিক হলো সন্তানের সাথে স্থায়ীভাবে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, যা আর কোনোদিনই হয়তো ঠিক হবে না। তাই সন্তানকে তখনই শাস্তি দিন যখন তা যুক্তিসঙ্গত এবং প্রয়োজন, এবং অবশ্যই চায়ের কাপ ভাঙা সেই তালিকায় থাকবে না। নাম্বার 2, বিশেষ দিনগুলোতে তার পাশে না থাকা। এটা ঠিক, সারাদিন আপনার বাসা, পেশা, অনেক কিছুই হাজার টাকা সামলাতে হয়, কিন্তু আপনার সন্তানের বিশেষ কিছু সময় আছে যে সময়গুলোতে সে আপনাকে বিশেষভাবে এক্সপেক্ট করে। হয়তোবা তার স্কুলের স্পোর্টস ডে বা পুরস্কার বিতরণের দিন, যেদিন সে একটা পুরস্কার পাবে। পুরস্কারটি আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, তবে তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আপনার যত কাজে থাকুক না কেন, সেখানে কিভাবে উপস্থিত থাকা যায় সেই চিন্তা করুন। অথবা ছুটির দিনে আলস্যে গানা ভাসিয়ে আপনার সন্তানকে নিয়ে আপনার বাবা মার কাছে যান। শিশু পার্ক বা চিড়িয়াখানায় বেরিয়ে আসুন। সন্তানকে নিয়ে ঘর দোর সাজান। ছোট্ট ছোট্ট এই স্মৃতির মধ্য দিয়েই আপনার সম্পর্ক আরো গাঢ় হবে। না হলে একটা সময় পর আফসোস করবেন কত সুন্দর সময়গুলো মিস করেছেন। নাম্বার 3, সময় না দেওয়া। সন্তান লালনে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে যদি আপনার সন্তানকে আপনি সময় না দেন, তাহলে এমন একটা সময় আসবে যখন আপনার জন্য সন্তানের কাছে কোনো সময় থাকবে না। বাচ্চা যখন একা একা খেলতেছে, তখন আপনি অবশ্যই আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন এটা যেন আপনার অভ্যাস না হয়ে যায়। কারণ আপনি তার পাশে শুধু শারীরিকভাবে আছেন, এটাই যথেষ্ট না যদি আপনাকে তার পাশে আবেগহীনভাবে না পাই। নাম্বার 4, ভার্চুয়াল ভাইরাস। কিছু মা বাবা আছে যারা তাদের সন্তানকে সময় দেওয়া থেকে বাঁচতে সন্তানের হাতে মোবাইল, ট্যাব কিংবা টিভি দিয়ে রাখেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে বুঝতে পারেন কি মারাত্মক পরিণতি এর। সন্তান এসবে আসক্ত হয়ে যায়, এতে করে অটিজম সহ নানা মানসিক রোগের দেখা দেয়। অতএব ট্যাব বা মোবাইল অন করে দিয়ে সন্তানকে খাওয়াবেন না। সন্তানকে নিয়ে নানা রকম সৃজনশীল খেলায় সময় কাটান। বাস্তবে অন্য শিশুদের সাথে খেলা করার সুযোগ করে দিন। বিজ্ঞানীরা বলেন সৃজনশীল খেলাধুলা এবং মানুষের সঙ্গে স্পর্শ শিশুর বুদ্ধিমত্তা এবং কল্পনা শক্তি এবং শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে। নাম্বার 5, ছোট বলে তার কথাকে সবসময় অগ্রাহ্য করা। ছোট বলে বাচ্চাদের কথা আমরা প্রায়ই অগ্রাহ্য করি, বলি তুমি এখনো ছোট, এসব বুঝবে না, বা বড়দের কথা শুনতে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন প্রতিনিয়ত আপনার সন্তানের এরকম ধরনের কথা শুনলে তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আর নাও থাকতে পারে। আপনি নিজেই ভেবে দেখুন, সারাক্ষণ কেউ যদি আপনাকে বলে এটা করো না, ওটা করো, তাহলে আপনি কি করে বুঝবেন জীবন থেকে আপনি কি চান বা আপনার জীবনের লক্ষ্য কি? আপনার সন্তানের জন্য ঠিক একই রকম তাই ঘটে। তাই বল এই নয় সন্তানের সব কথাই আপনার শুনতে হবে। আপনাকে যা করতে হবে তা হলো তাকে আপনার সম্পূর্ণভাবে বুঝিয়ে বলা। নাম্বার 6, টাকা পয়সা সম্পর্কে ধারণা না দেওয়া। অনেক মা বাবাই ভাবে টাকা পয়সা সম্পর্কে তার সন্তান যত দেরিতে সচেতন হবে ঠিক ততই ভালো, কিন্তু ব্যাপারটা উল্টো ফল আনতে পারে। আপনার সন্তান এমন কিছু ভাবতে পারে হয়তো টাকা পয়সা এমন জিনিস যে এটিএম মেশিন থেকে বের হয়। এ ধরনের সন্তানদের অনেক বেশি বয়সেও অর্থ ব্যবস্থাপনা এবং ব্যয় সম্পর্কে কোনো ধারণা গড়ে ওঠে না, এমনকি নিজে উপার্জন করা শুরু করার পরেও। এজন্য কিশোর বয়স হলে আপনার সন্তানকে অল্প অল্প হাত খরচ দিন, যেটা দিয়ে সে কিছু কিনতে পারে, আবার কিছু জমাতেও পারে। তাছাড়া তার জন্য কিছু কিনতে হলে তাকে সাথে করে নিয়ে দোকানে যান, বলুন আজকেই হচ্ছে বাজেট, তোমার যা কিছু কেনাকাটা আছে এর মধ্যেই করবে। আর এসবের মধ্য দিয়ে সে শিখবে কিভাবে বাজেট করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয় এবং কিভাবে আয় বুঝে ব্যয় করতে হয়। নাম্বার 7, আনন্দময় শৈশব না দেওয়া। শৈশবের শুভ স্মৃতি আমাদের জীবনে অনেকেরই অত্যন্ত আনন্দের সময় হিসাবে গণ্য হয়। এমন একটা সময় যখন কোনো ভাবনা ছিল না, প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা উপলব্ধি হতো। প্রতিটি সন্তানেরই এমন শৈশব হওয়া উচিত যে তার জীবনে প্রচুর নতুন নতুন অভিজ্ঞতার সুযোগ পাবে। এটা তার ভবিষ্যতে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে, যাতে যে কোনো সিচুয়েশনে আত্মবিশ্বাসের সাথে তা গ্রহণ করতে পারবে নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করতে। কাজেই আপনার শিশুকে নিয়ে নিয়মিত ঘুরতে যান, পার্কে, জাদুঘরে, সি বিচে, যেখানে নতুন নতুন মানুষ এবং পরিবেশ সহ নানা কিছু উপলব্ধি করতে পারবে। বাসায় থাকলেও প্রতিদিন চেষ্টা করবেন তাকে নিয়ে প্রতিদিন নতুন কিছু করার, যাতে তার শৈশবটাকে আনন্দময় স্মৃতিতে ভরিয়ে তুলতে পারেন। নাম্বার 8, জড়িয়ে না ধরা। অনেক মা বাবাই তার সন্তানকে জড়িয়ে ধরতে চান না, এটা মনে করে সন্তানকে তাতে প্রশ্রয় দেওয়া হয়ে যায়। আবার অনেকেই মনে করেন বেশি বেশি কোলে নিলে এটা তার অভ্যাস হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সন্তানকে জড়িয়ে ধরলে মা বাবার শুধুমাত্র যে মমতা তৈরি হয় তা কিন্তু নয়, এটা তার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা বলেন মা বাবার স্পর্শ সন্তানের স্ট্রেস কমায়।
তার মধ্যে নীরবতা বোধের জন্ম দেয়। তাই যখনই আপনি সময় পাবেন আপনার সন্তানকে জড়িয়ে ধরুন। নাম্বার 9, কথার মিল না থাকা। সন্তানের এমন কিছু নির্দেশনা দেন যার আগেরটার সাথে পরেরটার কোনো মিল থাকে না। তা আপনার সন্তানকে বিভ্রান্ত করে। যেমন সকালে হয়তো আপনি আপনার সন্তানদের টিভি দেখা বারণ করে দিয়েছেন, কিন্তু কোনোদিন আপনি ব্যস্ত থাকবেন বলে তাকে যদি আবার টিভিতে বসিয়ে দেন, তাহলে কি হবে? তাহলে আপনার সন্তান বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে কোনটা ঠিক? আর এভাবে চলতে থাকলে একটা সময় পর দেখবেন সন্তান আপনার কথা আর শুনছে না, কারণ কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা নিয়ে সে বিভ্রান্ত। তাছাড়া আপনি যে সন্তানের জন্য নিয়ম করবেন তা আগে আপনাকেই মানতে হবে, কারণ সন্তান আপনার মুখের কথা নয়, আপনাকে দেখে শেখে। নাম্বার 10, অন্যের পরামর্শ শোনা। কিছু কিছু মানুষজন আছে যারা আপনার সন্তানকে উপদেশ দেওয়া ছাড়া আর কিচ্ছু করবে না। আর আপনি যদি তরুণ বা অনভিজ্ঞ মা বাবা হন, তাহলে হয়তো আপনি এদের পরামর্শ নেওয়াকেই ভালো মনে করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার সন্তানের ব্যাপারে আপনার থেকে আর কেউ ভালো জানে না। আর আপনি যদি শুনতে চান তাহলে শোনার কিন্তু কোনো শেষ নেই, কারণ আপনার সন্তানকে কিভাবে রাখবেন, কিভাবে হাঁটাবেন, কিভাবে খাওয়াবেন, এসব নিয়ে রয়েছে তাদের হাজার হাজার উপদেশ এবং পরামর্শ, যা শুনতে গেলে আপনি শুধু বিভ্রান্তই হবেন। তবে হ্যাঁ, অবশ্যই তাদের পরামর্শে ভালো কিছু থাকতে পারে, কিন্তু আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করতে চান তা আপনি নিজেই ঠিক করুন। আর বাইরের কাউকে দিয়ে আপনার সন্তানকে কখনোই শাসন করাবেন না, এতে করে আপনার প্রতি তার আস্থা কমে যায়। আপনি যে তার ভরসা স্থল, সেই জায়গাটা সে আর কখনোই আপনাকে নাও দিতে পারে। শৈশব থেকেই আপনার সন্তানকে বলুন, তোমাকে ভালো মানুষ হতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে।